নমস্কার, মৌস কুকবুকে আপনাদের সব্বাইকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ভাপা পিঠে বা ভাপা পিঠা। ভাপা পিঠে আজকে তৈরি করব শুকনো চালের গুঁড়ো দিয়ে। আর শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সুন্দর ভাপা পিঠে তৈরি হয়, যে কেউ আপনারা বানিয়ে নিতে পারেন। অনেকে অনেক পদ্ধতিতে ভাপা পিঠে বানিয়ে থাকেন, তবে আমি যেই পদ্ধতিতে আজকে বানাবো সেটা কিন্তু একদম সহজ পদ্ধতি আর খুব সুন্দর ভাপা পিঠে তৈরি হয় এইভাবে। তো একটা মিক্সিং বোলে আমি প্রায় 2 কাপ শুকনো চালের গুঁড়ো একটু চেলে নিচ্ছি। তো আরও 1 কাপের মতো চালের গুঁড়ো চেলে নিয়েছি। মোট 3 কাপ চালের গুঁড়ো চেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ, ছোট হাফ চামচ। তো লবণটা আমি এই শুকনো চালের গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার অল্প অল্প করে প্লেন জল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। তবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নেব। একটা কথা খেয়াল রাখতে হবে, খুব বেশি যেন জল না পড়ে যায়, তাহলে কিন্তু ভাপা পিঠেটা খুব একটা ভালো তৈরি হবে না। তবে আমি এখানে যখন জলটা দিয়েছিলাম একটু জলটা বেশি পড়ে গেছে, তো এর থেকে কিন্তু আপনারা আরও একটু জলটা কম দিয়ে একটু ঝরঝরে করে মেখে নেবেন। তো এইভাবে ভালো করে একটু মেখে নিয়ে এটাকে প্রায় আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত চালের গুঁড়োটা ভিজবে ততই কিন্তু পিঠেগুলো সুন্দর তৈরি হবে। আর চালের গুঁড়ো যদি ভালো মতো না ভেজে তাহলে কিন্তু পিঠেটাও ভালো তৈরি হবে না। দেখুন 3 ঘন্টা আমি রেখেছিলাম, 3 ঘন্টার মধ্যে কিন্তু ভালো মতো চালের গুঁড়োটা ভিজে গেছে। জলটা এখানে একটু বেশি পড়ে গেছে, তাই একটু ঝরঝরেটা কম মনে হচ্ছে। তবে আপনারা যখন পিঠেটা বানাবেন একটু জলটা প্রথম দিকেই কম দিয়ে দিয়ে একটু মেখে নেবেন, তাহলে দেখবেন একটু ঝরঝরে থাকবে। আর ঝরঝরে থাকলে কী হবে, যখন এইভাবে আবার এটাকে চেলে নেওয়া হবে তখন কিন্তু সুন্দরভাবে এটা পড়বে। আর বেশি ভিজে গেলে তখন কিন্তু এই যে এইভাবে যখন এটাকে চেলে নেব তখন কিন্তু একটু আটকে আটকে যাবে। তো যাই হোক, একটু অসুবিধা হচ্ছিল, তো শেষে কিন্তু এটা চেলে নেওয়া হয়েছে। এবার এরকম স্টিলের বাটি নিয়েছি ছোট্ট, আপনারা যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। তবে ছোট বাটিতে এই ভাপা পিঠেটা বানালে দেখতে বেশি সুন্দর লাগে, তাই আমি ছোটো স্টিলের বাটিটা ব্যবহার করছি। তো এইভাবে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়ানো। তো এইভাবে হালকা হাতে একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দেব। তো এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে। ভাপা পিঠে তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আজকে আমি এই মোমো পটে এই ভাপা পিঠেগুলো বানাবো। আর একবারে কিন্তু 3টে ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। এতে সময়টাও অনেক কম লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ভাপা পিঠেগুলো। তবে এই মোমো পট তো অনেকের বাড়িতে নাও থাকতে পারে, আর সবার বাড়িতে তো স্টিলের ফুটো থালা থাকেই। তো আপনারা কি করবেন, কড়াইয়ের মধ্যে জলটাকে ফুটিয়ে স্টিলের ফুটো থালাটা বসিয়ে ওপরে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে তারপর ভাপা পিঠের বাটিটাকে হালকা হাতে একটু বসিয়ে দিয়ে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। তাহলে ভাপা পিঠেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না। আর 3টে করে বানালে পরে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে। তবে আপনাদের যে কটা আর কি দেওয়া যাবে সে কটাই আপনারা দিয়ে ভাপা পিঠেগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো আমি ভাপা পিঠেটা দিয়ে ওপর থেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা চাপা দিয়ে প্রায় মিডিয়াম ফ্লেমে এটাকে আমি প্রায় 5-6 মিনিট হতে দিয়েছিলাম। আর 5-6 মিনিটের মাঝেই আমি একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, তারপর একদম কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম। তো দেখুন 5-6 মিনিটের মধ্যে ভাপা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে শুকনো চালের গুঁড়ো দিয়ে দেখুন কত সুন্দরভাবে ভাপা পিঠে বানানো যায়। তো আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কিন্তু একটুকু কাঁচা নেই। খুব সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে। তো আমার আজকের এই সহজ পদ্ধতির ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।